गुड मर्निंग सबाइके वेलकाम बैक टू माई चैनल। आमी संगीता चले एसेছি संगीता একটা डेली ব্লগে নতুন একটা ভিডিওর সাথে। আর এখন বাজে সকাল 9টা সাড়ে 9টা। এখন আমি আগের দিনের জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলাম, যেগুলো কাঁচা হয়েছে। আর সকালবেলায় খেলাম একটু ডাবের জল। তোমরা জানো আমার শরীরটা একটু খারাপ, তাই ডাবের জলটাই খেলাম। আমার হাজব্যান্ড এনে দিয়েছে, ডাক্তার ডাব খেতে বলেছে প্যানক্রিয়াসের জন্যে। তো আজ সারাদিনের শরীরটা একটু খারাপ ছিল বলে হাজব্যান্ডই রান্না করেছে। তো এখানে কাতলা মাছের ঝোল করেছিল জিরে আদা বাটা দিয়ে। আমি তো সামনে যেতেই পারিনি, শরীরটা খারাপ ছিল, শুয়েছিলাম, বসেছিলাম, এই করে বেড়াচ্ছিলাম। আর এইগুলো সব না কালকের তরকারি রাত্রে যেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই দেখো ডাল তরকা সব ছিল, সেগুলো ফ্রিজ থেকে বের করে রাখলাম। রাতে সবার রাতে বলছি দুপুরবেলা সবার হয়ে যাবে তাই জন্যে। আর এখানে করেছিল হচ্ছে ইলিশ মাছের ঝোল বেগুন আলু দিয়ে। ছেলে খাবে বলেছিল, তাই বাবার কাছে বায়না যে আমি রাত্রেবেলা শোয়ার সময় বলেছে আমি ইলিশ মাছ খাবো বা বেগুন আলু ঝোল দিয়ে। তাই ওর বাবা সেটা সকালবেলা শুনে বাজার থেকে নিয়ে এসছে, আর এটাই ঝোল করা হয়েছে। তো আজ দুটো রান্নাই করা হয়েছে, ইলিশ মাছের ঝোল আর কাতলা মাছের ঝোল, এই দুটো দিয়ে খাওয়া হবে। তারপরে আমাদের প্ল্যান আছে একটু সন্ধ্যেবেলা ঘুরতে যাওয়ার, যেহেতু আজকে শনিবার, কাজের চাপটা একটু কম আছে ওর। আর কালকে সানডে, আর কালকে বাড়ি চলে যাব, তাই জন্যে একটু গঙ্গার পাড়ে ঘুরতে নিয়ে গেছিলো। আর কাঁচরাপাড়া আসবো, গঙ্গার পাড়ে আসবো না, এটা তো হয় না। তো দেখো এখানে 3 কাপ দুধ চা নেওয়া হয়েছে। 3 কাপ নেওয়া হয়েছে কারণ হচ্ছে আমি আমার হাজব্যান্ড ছিলাম, আমার ছেলে তো চা খায় না, মানে খায় মাঝে মাঝে। আর আমার হাজব্যান্ডের সব বন্ধুরাও সব এসেছিলো, অনেকে মিলে আমরা গেছি আজকে গঙ্গার পাড়ে। আর আমার হাজব্যান্ড আবার একা চলাফেরা করতে পারে না, সবাই মিলে আমরা টিম ধরে যাই। আমার হাজব্যান্ড বলে নয়, আমার ওইটুকু ছেলেও পর্যন্ত একা চলাফেরা করতে পারে না, সবাই মিলে গেলে ও খুব মজা পায়। তো আমরা ফার্স্টে চা খেয়ে নিলাম, তারপরে গঙ্গার পাড়ে একটু বসে আমরা মজা করছিলাম। আর আমার ছেলে তো খুব হ্যাপি ছিল, ঘুম থেকে উঠে একটা এত সুন্দর সারপ্রাইজ ঘুরতে নিয়ে আসার জন্যে। আর এই গঙ্গার পাড়ে এটা হচ্ছে রানী রাসমণি ঘাট, যেটা হালি শহরে আছে, অনেকেই চিনবে। তো সেখানেই আমরা আসি প্রতিবারে, যখনই আমার কাঁচরাপাড়া আসে ততবারই আমরা এই গঙ্গার পাড়ে আসি। আর দেখো এখানে ছেলে কুরকুরে বিক্রি করছে, কেন একটু দেখা, কেন একটু দেখা। হ্যালো গো, এবারে একটু ঢুকে পড়ো। খেয়ে দিই নাকি একবারে শুরু করো। আমি এই 3টে পাপড়ি আর একটা আলু, একটু গন্ধরা চিপে। এই হচ্ছে গঙ্গার পাড়ে সে স্পেশাল পাপড়ি চাট, যেটা খেতে খুব টেস্টি হয়। আর কি বলো তো, আমি জীবনে যখন ফার্স্ট ইউটিউবে ভিডিও বানাই, সেটা আমি এখান থেকেই ভিডিওটা বানাই, মানে শুরু করি আমি এখান থেকেই ফার্স্ট ভিডিওটা মানে করে। তো যাই হোক, পাপড়ি চাটের পরে ঘুগনি খেয়ে নিলাম। আগে তো শুধু ভেজ খাবারটাই পাওয়া যেত, যেহেতু এখানে মন্দির রয়েছে অনেকগুলো খুব সুন্দর সুন্দর। আগে ভেজ খাবারই পাওয়া যেত, কিন্তু এখন না দেখছি আমিষ খাবারও পাওয়া যায়। ঘুগনির মধ্যেও না মাংসের চর্বি ছিল, যেগুলো আমি তো একদমই খাই না। মাংসের চর্বি ওই দাদাগুলোকে দিয়ে দিয়েছি, মানে বরের বন্ধুদেরকে দিয়ে দিয়েছি, যেহেতু আমার বড় মাংস খুব একটা খায় না, আর চর্বি জাতীয় জিনিস তো খাই না, ওর কোলেস্ট্রল হাই, তাই জন্যে। আর আমরা গঙ্গার পাড় থেকে দেখো টুক করে বেরিয়ে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে। রাতে 9:30 বেজে গেছে। আর 9:30 মানে এখানে সব দোকান পাশার বন্ধ হয়ে যায়, উল্টোপাল্টা ছেলে মেয়েরা সব আসে এখানে, তারপরে পুলিশের রেড টেট হয়, তাই জন্য আমার বাড়ির দিকে চলে আসছি, রাত হয়ে গেছে বলে। আর এতে গঙ্গাটার কিছুটা সিন তোমাদের দেখালাম। এরপরে তোমাদের দেখাবো ফুচকা পাড়া, যেখানকার ভিডিও অনেক ভাইরাল হয়েছিল একসময়। 10 টাকায় 12টা ফুচকা, 13টা ফুচকা এরকম দেয় এই পাড়া থেকেই। আর অনেক ইউটিউবার ব্লগাররা এখান থেকে ভিডিও করে গেছে। এখানকার ফুচকাতে আবার কী একটা স্পেশালিটি আছে বলো তো, পেঁয়াজ দেয় ফুচকার মধ্যে। আর পেঁয়াজ দিয়ে ফুচকা ছাড়াও আরও স্পেশালিটি বলতে গেলে ভ্যারাইটিস রকম ফুচকা পাওয়া যায়। ভেটকি ফুচকা, চিকেন ফুচকা, আইসক্রিম ফুচকা, চকলেট ফুচকা, ভ্যারাইটিস, তোমরা পাগল হয়ে যাবে আসলে। তো বাড়ি আসার পরে দেখি যে 1 ঠোঙা জিলাপি এনেছে এক দাদা, কারণ আমি কয়েকদিন ধরে জিলাপি খাবো বলছিলাম, তাই জন্য দাদাটা আজকে জিলাপিটা নিয়ে এসছে। সেই জিলাপিগুলো খেয়ে কিছু কাজ আছে ঘরে, সেগুলো করবো। তো গঙ্গার পাড়ে গেছিলাম, ঘুরে টুরে আসলাম একটু আগে। আর আসার পরে ঘরের যা হাল, উমা এরকম দাঁড়িয়েছিস কেন, দাঁড়িয়ে আছে কীভাবে দেখো। তো ঘরের যা হাল তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এগুলো সব গুছিয়ে টুছিয়ে নিই। এখন দেখো ঘড়িতে কটা বাজে দেখতে পাচ্ছ, 10:30 বাজে। আর খাবার দাবার যা আছে মোটামুটি গরম করলে হয়ে যাবে।
রাতের তেমন কিছু নেই, পেটটা প্রচুর ভরে আছে, টাইট হয়ে আছে, এত খাবার দাবার খেয়েছি। তোমাদের তো আগের ভিডিওতে বলেইছি এখানে আসা মানে শুধু খাওয়া দাওয়া এই সেই কন্টিনিউয়াসলি চলতে থাকে। কালকে এই জায়গাগুলো গুছিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম মনে আছে, এইসব জায়গাগুলো গুছিয়েছিলাম, দেখো অবস্থা। এবার ব্যাক ক্যামেরা দেখাচ্ছি ঘরটার হাল, দেখো দেখেছো? এটা হচ্ছে ঘর না, এটা কাবারখানা। এর থেকে আর কী বলে ঝুপড়িগুলো যেগুলো আছে সেইগুলো পরিষ্কার থাকে, একদম অবস্থা বেহাল। কি আর কিছু বলবি? পরে আমিও গেছিলাম, গিয়ে আইসক্রিম সবকিছু খেয়েছি। বাবা আবার তিনটে চিপস কিনে দিয়েছে, আর একটা বাবুস কিনে দিয়েছে, আর একটা আইসক্রিম কিনে দিয়েছে। আইসক্রিমটা খাবো হয়ে গেছে, লুকিয়ে এনেছি। দেখেছো? আমি এখন দেখছি পকেটে করে চামচটা লুকিয়ে এনেছে। কি অবস্থা! আর কাজের মাসে এই জামা কাপড়গুলো সব কেচে দিয়ে গেছিলো, দেখেছো? সব লাট হয়ে আছে। এগুলো সব ভাঁজ টাজ করে রেখে দিয়ে যাব, কালকেই চলে যাব বিকালবেলা। এখন যেটুকু আরও গুছিয়ে রেখে দিয়ে যাব, না হলে কি বলতো এরা আবার সে লন্ডভন্ড করে রেখে দেবে। তাও কাজের মাসির জন্য না, আমি বলছি ব্যাপারটা। কাজের ফুটিও কিনে দিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, কাজের মাসির 2 সপ্তাহ ধরে নাকি আসছে না, তো আমি তো আসি না, আমিও জানি না। তো আগের সপ্তাহে হাজব্যান্ড যেহেতু রানাঘাটে ছিল, তা হাজব্যান্ডের কাজের লোক মানে কাজের মাসিকে লাগেনি। আর এই মাসিকে বলা আছে যে সপ্তাহে এই মাসে কিছুদিন কামাই হবে এখানে, তখন আসতে হবে না কাজে, এরকম বলা আছে মাসিকে। তো সেই জন্যে আমার হাজব্যান্ড জানেও না 2 সপ্তাহ ধরে কাজে আসছে না যে। এইবার আমি পরশু দিনকে তো রাত্রে এসছি, তো আসার পরে আমি তো জানি কাজের মাসি আসবে, আমিও নর্মালি সব বাসনপত্র রেখে দিয়েছি জমা করে, বেড কভার সব জমা করে রেখে দিয়েছি। কালকে সকাল যখন কাজে মাসি এমনি আসে সকাল 11টার সময়, আমাদের ঘুম থেকে এখানে লেট হয় বলে উনি লেট করেই আসে। তো 11টার সময় কাজের মাসে আসার কথা, দেখছি 11টা থেকে 12টা বেজে যাচ্ছে, কাজের মাসি আর আসছে না। তো আমি আবার হাজব্যান্ডকে বললাম কি, বাসনগুলো তো এখনও বাসি বাসন পড়ে আছে বেসিনের মধ্যে, কীরকম ঘৃণা লাগছে, তো আসবে না। বলছে যে কেন, কাজের মাসি তো 2 সপ্তাহ ধরে নাকি আসছে না, আর ফোন করলেও ফোন ধরছে না, কাজের মাসি মনে হয় আসবে না, কাজ মনে হয় ছেড়ে দিয়েছে। আমি জি আবার গিয়ে তুমি আগে বলবা তো, সেটা সব কাজ মাছ ফেলে রেখে দিয়েছি। দিয়ে কালকে সে কত বেলায় সব কাজ সেরে বাসন মেজে ঘরটার মুছে জামা কাপড় দু একটা ছিল সব কাচাকাচি করে সব রেখেছি, কাজ বাজ গুছিয়ে তারপর রান্না করতে বসেছি, বেলা হয়ে গেছে। আর আমি বললাম তাহলে ওকে যদি জানাতো যে কাজের মাসে আসবে, তো সকালবেলায় ঘুম থেকে উঠলেই আমি দেখলেই হয়ে যেত। ভোরবেলা যখন সকালবেলা উঠে যাবো, যখন মেন গেটটা খুলি তখন উঠে আমি কাজ বাজ সেরে নিয়ে থাকতে পারতাম। আমি গেট ফেট খুলে গিয়ে আবার শুয়ে পড়েছি, আমি এনে মাসি আসবে। ও মা, আজকেও সকালবেলা সেম হয়েছে। আমি সকালবেলা ঘুম ভেঙে তারপরে আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে দিয়ে বাইরে বসে মোবাইল টোবাইল ঘাটলাম। আমি সকালবেলা ভিডিও এডিট করি সকালবেলা বাইরে বসে, যেহেতু ঘরে সবাই ঘুমায় তাই জন্য আর আমি ডিস্টার্ব করি না, বাইরে বসে বসে ভিডিও এডিট করলাম, মোবাইলে সিরিয়াল দেখি, সেগুলো দেখে টেকে নিয়ে আমি রান্নাঘরে ঢুকলাম, বাসন টাসন মাজলাম পরিষ্কার করে জাস্ট ঘরে এসে বসেছি, দেখি মাসি এসছে। বলছে না আসলে মেয়ের শরীরটা খারাপ, মেয়ের বাচ্চা হয়েছে তাই আসতে পারিনি। তারপরে একটা ছেলে, ওনার 2 ছেলের মধ্যে এক বড় ছেলেটা মারা গেছে, সেসব কাজকর্ম ছিল, টেস্ট সার্টিফিকেটের হাবিজাবি কী সব বললো, তাই জন্য আমি আসতে পারিনি। আমার ফোনটাও ভেঙে গেছে, তোমাদের জানাতে পারিনি। তো আমাকে দিয়ে কাজ করাবা না ছাড়িয়ে দেবা। আর আমার বর বলছে তুমি শিগগিরই কাজে লাগো। আমার বউ তুমি আসবে না বললে আবার সব কাজ আজকে করে রেখে দিয়েছে, এদিকে কালকে ফেলে রেখেছিল, তুমি আসলে না, আজকে সব কাজ করে রেখে দিয়েছে, যেটুকু কাজ আছে সেটুকু তুমি সেরে দাও, বেড কভার কেচে দাও, ঘরটা মুছে দাও, এগুলো করো, পরে কাজ করবে কিনা দেখা যাবে। তারপর আজকে মানে আগের মাসের মাইনাটা দিল, এই মাসে মানে 1 মাস হয়ে গেল, তো কাজের টাকাটা দিল, দিয়ে আবার কাজ করবে, কালকে আসবে বলে সোমবার দিন কামাই হবে। তো আমার বর সেটা বললো যে তুমি যেদিনকে আসবে না তার আগের দিন জানিয়ে দেবা, তাহলে আর সমস্যাটা হবে না। তো জানিয়ে দিল যে কালকে আসবে, পরশু দিন আসবে না। তো যাই হোক, এই হচ্ছে হিস্ট্রি। হ্যাঁ বন্ধুরা, তুই কি বুঝিস হ্যাঁ বন্ধুরা? আইসক্রিমের কাঠিচোর। এখানে আমার দাঁত চুলকাতে পারবো, দাঁত চুলকাতে হবে, যাতে মাড়ি কেটে গেলে কিন্তু জ্বলবে। তো যাই হোক, আমি ঘরটা গুছিয়ে নিই, তারপর আসছি আবার। এটা আমার কাজে লাগবে। তো একটু কাজ করতে করতে গল্প করে নিই। আর একজন কুরকুরে খাচ্ছে, ওর কাজ দেখেছো, রাত্রি 10:30টার সময় কুরকুরে খাচ্ছে, তাহলে ভাতটা কখন খাবে? তো যাই হোক, মাই তো বলছিল মাই বলছিল
তা আমাকে অনেকে কমেন্ট করছে যে আমি রোগা হলাম কি করে। আর আরেকজন তো বলেই দিল আমি নাকি কি একটা রোগা হওয়ার ড্রিঙ্কস আছে, সেই ড্রিঙ্কস নাকি খাচ্ছি, কি যেন একটা নাম, অ্যাফ্রেশ না কি একটা এনো। তো আমি না ওইসব কিছু খাচ্ছি না। হ্যাঁ, আসলে যখন মোটা ছিলাম, মানে খুব মোটা ছিলাম, তখন রোগা হওয়ার জন্যে সকালে হাঁটা, বিকেলে হাঁটা, খাবার চেক দেওয়া, একবেলা ভাত খেতাম সেই সময়, সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে চিয়া সিডস, তারপরে দারচিনির গুঁড়ো দিয়ে, তারপরে অ্যাপেল সাইডার ভিনিগারের ক্যাপসুল, অনেক কিছু করেছি। হাঁটাহাঁটি করা মানে দেড় দু ঘন্টা সকালে গিয়ে হাঁটতাম, আবার বিকেলে হাঁটতাম, এত কিছু করেছি। তখন আর না ওয়েট লস হয়নি। তখন অত কিছু করার পরে প্রায় তাই জন্য তো একটু পাতলা হাতি করেছে। বেশি বকছিস না, 6-7 মাসে 1 কেজি 2 কেজি ওজন কমতো, সেটাই আমার কাছে অনেক থাকতো। আর এখন যখন কিছু না করে রোগে পড়ে রোগা হয়েছি, হ্যাঁ একদিক দিয়ে অবশ্যই রোগা হওয়াটা সবারই চোখে লাগছে, আর এটা হওয়াটা ঠিকও নয়, কিন্তু সেটা তো আমার হাতে নেই, রোগের জন্য হচ্ছি। তো সেটা রোগা হচ্ছি, সবাই যখন কমেন্টস করছে, মানে তোমরা কমেন্টস করছো, সামনে কেউ বাড়িতে আসলে কোনো আত্মীয় স্বজনরা কমেন্টস করছে যে আমি প্রচুর রোগা হয়ে গেছি, এটাই ভালো লাগছে, এইসব যখন কমেন্টস করছে, তখন না এই রোগা হওয়াটা শুনে বেশ আনন্দও হচ্ছে। যখন মোটা ছিলাম তখন রোগা হওয়ার জন্য কত কিছু করেছি, তখন আর কিচ্ছু হয়নি, আর এখন কিছু না করেই রোগা হয়ে যাচ্ছি। তাদেরকে বলছি আমি না কিছু খেয়ে কিংবা ডায়েট করে রোগা হচ্ছি না, আমি রোগেই রোগা হচ্ছে। আমি প্রতিটা ভিডিওতে না এই সেম কথাটাই বলছি, কিন্তু কেউ বিশ্বাসই করছে না যে আমি রোগে পড়ে রোগা হয়েছি, আর আমি কিছু মানে খেয়ে দিয়ে ওই ডায়েট মেনটেন করে সেভাবে রোগা হচ্ছি না। আর ছেলেপিলে নিয়ে দেখো না, এরকম যেটা বিচুটি থাকে বাড়িতে, এমনিই পাগল হয়ে যেতে হয়। যতদিন বাড়িতে থাকি না, আমার বাবা মায়ের মাথার চুল একটা আস্ত রাখে না, এই একাই। আর বাবার সাথে তোর মোটে বনে না। ওই কি রে, এই আর বাবার সাথে মোটে বনে না, আদায় আর কাঁচকলাই। তো এটাই বলার ছিল। তো যাই হোক, বেশি কথা বলে ফেললে আবার কাজটা করতে দেরি হয়ে যাবে। আমি কাজটা সেরে নিই, তারপরে কথা বলবো। আর কিচ্ছু হয়নি, সবে গোছাগুছি করতে বসলে, আবার খাবারগুলো গরম করতে বসিয়েছি। এখানে 3 পিস মাছ ছিল, সেটাকে কাতলা মাছ আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে কিয়ানের পাপা রান্না করেছিল। আর এখানে তো বাবা ঢাকাটা কি গরম, দাঁড়াও, আসলে গরম করলাম খাবারগুলো রাত্রে খাবো বলে। বাবা 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 সরো, বাবা সরো। এই যে এর বেশি খুলতে পারছি না। এখানে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ করেছিল ওর বাবাই, আমি আজ রান্না করিনি, এই দুটো রান্না ও করেছিল। বাবা গরম লেগে গেছে। আজকে গঙ্গার পাড়ে গেছি, অন্য সময় গঙ্গার পাড়ে গেলে এত হাওয়া থাকে, আজকে গঙ্গার পাড়ে এক ফোঁটা হাওয়া নেই। আসলে রোগা হয়ে গেছি, চামড়াগুলো ঝুলে গেছে। আমার ছেলে এটাকে রাত্রেবেলা শোবে আর টিপবে, যখনই দেখে তখনই টিপবে। আর বাবু 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 সবাই বাজে বলবে। তো যাই হোক, রাত্রেবেলা এইগুলো খাওয়া হবে। আর না 2-3 জনের মতো ভাত রয়েছে, তো ওটাকেই রাত্রেবেলা গরম করে আমাদের খাওয়া হবে। না রাত্রেবেলার জন্যে আবার কি চাই, 2 রকম মাছ, গরম ভাত, আর কিছু চাই না, আমাদের হয়ে যাবে। ঘরটা মোটামুটি গুছিয়ে এসেছি, বিছানাটা পরিষ্কার করলে ব্যাস হয়ে যাবে। জানি না তোমাদের ব্লগগুলো কেমন লাগছে, এতদিন পর ব্লগ দিচ্ছি। অনেকে তো কমেন্ট করছে, দেখেছো কতদিন পর ব্লগ দিচ্ছে বলে ভিউজ কমে গেছে, কিন্তু কিছু করার নেই, আমার আসলে কিছুই ভালো লাগে না। তো যাই হোক, পরে কথা বলছি। এখন রাত বাজে 1:30, আমার ছেলের চোখে ঘুম নেই। ওর বাবাকে ব্ল্যাকমেল করলো যে বাবা আজকে তো আমি চলে যাব, তো আমাকে তো একদিনও পিৎজা খাওয়ালা না, তো আজকে রাত্রেবেলা আমি পিৎজাই খাবো। তা এখানে কাঁচরাপাড়াতে রাত্রির অনেক রাত অবধি ডেলিভারি দেওয়া হয় ডোমিনোস থেকে খাবার, তো সেখান থেকে পিৎজার একটা অর্ডার দেওয়া হলো, তা ওটাই ডিনার করে নেবে। তো আমি এখানেই ভিডিওটা শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর কালকে আবার তো বাড়ি চলে যাব, বাড়ি থেকে আবার ভিডিও দেওয়া শুরু করব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।
এই বলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর দেখো এটা একটা প্যাকেজ ছিল, অনেক কিছুর অফার ছিল। রাত্রেবেলা কি মিডনাইট ফিস্ট বলে একটা অফারে এইসব দিয়েছে, পিৎজা, ম্যাগির চপ টাইপের একটা কিছু পকোড়া, তারপরে টমেটো সস, সাথে আবার একটা চকলেটের কি একখানা যেন একটা দিয়েছে। যাই হোক, এই আর একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। তো আমার ছেলে তো ভীষণ খুশি, এইগুলো এখন খাবে। তো সবাই কমেন্ট করবে এত রাত্রেবেলা বাচ্চাকে ফাস্টফুড দিও না, কিন্তু কি বলবো বলো, বাবার কাছে এসে বাবার কাছে আবদার করেছে, আর বাবাও না দিয়ে পারে না। এখন এটা আমার ছেলে খাবে মহা আনন্দে। তোমাদের তো টাইমটা দেখিয়ে দিলাম। ও কাস্টমারে আসে আরও এই উদ্দেশ্যে যে রাত বিরেতে যখন পারে তখনই খাবার অর্ডার দেয়, আর ওর বাবা সেটা পূরণ করে। সেটা ওর তো মা পূরণ করে না, বাবা পূরণ করে। যেহেতু বাবা ওর কাছে থাকে না, ওই জন্য বাবাকে নিয়ে আবদারের জায়গা ওর একটা, আর কিছুই নয়। আর যতই হোক কাজের সোর্সে তো বাবাকে বাইরে থাকতেই হবে, আমাদের কাছে থাকলে তো আর হবে না। তাহলে তো আর আমাদের এত মানে কি বলে সুন্দর জীবনযাপনটা তো আর হবে না, ছেলেকে একটা সুন্দর জীবন দিতে পারবো না। এত খরচ, স্কুল, পড়া, সব কিছুর এখনকার দিনের। তো সব কিছু মেনটেন করে আমরা চলছি, আর কিছুই করার নেই। ছেলে বড় হলে সবই বুঝবে। তো এই বলার ছিল তোমাদেরকে, ছেলের এইটুকু হাসি মুখ দেখার জন্য আমরা সব কিছু করতে পারি, মা আর বাবা মিলে।